এটা প্রাচীন যুগের মুআল্লাকা কবিতা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কবিতাগুলো। তার আগে জাহিলিয়াতের যুগে তার আগেরও কিছু কবিতা আছে। সেই কবিতাগুলিতে কবি তার হৃদয়কে আর তার প্রেমিকার হৃদয়কে সেয়াব বলে ব্যক্ত করেছেন, কাপড় বলে ব্যক্ত করেছেন। ফাসল্লি সেয়াবাকে মিন সেয়াবি তানসুলি, তোমার কাপড়কে আমার কাপড় থেকে, তোমার বস্ত্রকে আমার বস্ত্র থেকে আলাদা করে নাও। মানে তোমার কলবে যে আমার স্থান হয়েছে আর আমার হৃদয়ে যে তোমার স্থান হয়েছে, তুমি আমাকে তোমার অন্তর থেকে বের করে দাও, আর আমি তোমাকে অন্তর থেকে বের করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? তো ওখান থেকে মুফাসসিরগণ কেউ এই তাফসির করেছেন। এই তাফসির করলে নতুন একটা তাফসির আমরা জানতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের যে মানসিক অবস্থা সম্পর্কে, এর মানসিক অবস্থার সাথে আয়াতের সম্পর্ক আছে। ওয়াসিয়াবাকা ফাতাহির, মানে তাহলে কি হয়ে গেল? ওয়াকালবাকা ফাতাহির, তোমার হৃদয়কে কি করো? পবিত্র করো, হৃদয়কে পবিত্র করো। নিশ্চয়ই শিরক কুফরি থেকে নয়, কারণ তার অন্তরে শিরক কুফরি অপবিত্রতা ছিল, নাপাকি ছিল না, সবসময় ঘৃণা করতেন। তাহলে এখানে কোন বিষয়টি এখানে তাহির পবিত্র করো বলে বোঝানো হয়েছে? সেটা হচ্ছে মনের ভিতরে, অন্তরে যে দুশ্চিন্তা ছিল, ভয় ভীতি ছিল, পেরেশানি ছিল, এই সবগুলিকে তুমি দূর করে দাও। এসব থেকে অন্তরকে কি করো? পবিত্র করো, দুশ্চিন্তা দূর করো, তোমার পেরেশানি দূর করো, নার্ভাস হয়ে না, তুমি মনকে শক্ত করো। ওয়াসিয়াবাকা ফাতাহির। জি, আর আগেরটা তো বুঝতে পারলেন যে ইবাদত বন্দেগীর জন্য কি করতে হবে ইসলামে? তাহারাত শর্ত, এই কথা বোঝানো হয়েছে। ওর রুজা, যদিও তখন সালাত ফরজ হয়নি, কিন্তু তাহারাত মানুষের প্রথম থেকে জরুরি। জি হ্যাঁ, এই জন্য হয়তো তাগিদ করা হয়েছে। ওর রুজা ফাহজুর, এই রুজা ফাহজুরের দুটি তাফসির রয়েছে। একটা যেটা প্রসিদ্ধ তাফসির আমরা তাফসিরি কিতাবাতিতে পাই, সেটা হচ্ছে রুজ মানে হচ্ছে প্রতিমা পূজা বা শিরক, আর ফাহজর মানে পরিত্যাগ করা, হাজারা এহজর মানে ত্যাগ করা। তো রুজা ফাহজর মানে তুমি শিরকি কর্মকাণ্ডকে কি করো? পরিত্যাগ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকি কর্মকাণ্ডে ছিলেন না, কিন্তু সতর্ক করা হয়েছে যে আগামীতে যেন এমন না হয়, কারণ তোমার সাথে সংঘর্ষ বাঁধবে, সংঘাত হবে, দ্বন্দ্ব শুরু হবে হক বাতিলের। তখন তোমার বংশের লোকে চাপ সৃষ্টি করবে, প্রলোভন দেবে, তাদের বাতিল ধর্ম আর প্রতিমা পূজার ধর্ম কবুল করার জন্য। খবরদার, ওয়ার রুজা ফাহজুর, তুমি প্রতিমা পুতুল পূজা কি করো? পরিত্যাগ করো। এটা একটি অর্থ। কিন্তু এখানে শেখ সাফিউর রহমান মোবারকুর রহমতুল্লাহ আলাইহি অন্য আরেকটি তাফসীর করেছেন, উল্লেখ করে, সেটা একটা গুরুত্বপূর্ণ তাফসীর। সেটা হচ্ছে রুজ মানে হচ্ছে আযাব, রুজ মানে হচ্ছে আল্লাহর আযাব। কোরআনে কারিমে রুজুন আযাবের অর্থে না হইলেও অন্য আয়াতে রিজুন এসেছে। বিভিন্ন জাতির ওপর যে আযাবগুলি আসছে ওগুলোকে রিজ বলা হয়েছে। রিজ্জাম মিনাস সামাই, আকাশ থেকে আযাব নাজিল হয়েছে তাদের উপর, কোরআনে কারিমে এরকম আয়াত এসেছে। তো এখানে তাহলে কি অর্থ হবে? ওর রুজা ফাহজুর মানে আল্লাহর আযাব থেকে তুমি কি করো? দূরে থাকো। ফাহজুর মানে কি বললাম? পরিত্যাগ করা, পরিত্যাগ করা মানে দূরে থাকা। তো আল্লাহর আযাব থেকে কি করো? দূরে থাকো। আল্লাহর আযাব থেকে কেমন করে দূরে থাকবেন? আল্লাহর আযাব নাজিল হওয়ার, আল্লাহর আযাব গজব আসার যে কারণগুলি রয়েছে সেগুলি থেকে দূরে থাকা। জি, আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখন আল্লাহর আযাব আসে। আল্লাহর অসন্তুষ্টি তাহলে কারণ আছে মানব জীবনে, যে আল্লাহর আযাব, আল্লাহর গজব কখন নাজিল হয়? যখন আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যান? অসন্তুষ্ট হয়ে যান। তো আল্লাহ রাব্বুল অসন্তুষ্টির কারণগুলি থেকে, আযাব আপতিত হওয়ার কারণগুলি থেকে তুমি দূরে থাকো। বলছেন ইবতাইদ আন আসবাবে সাখাতিল্লাহি ওয়া আযাবিহি, আল্লাহর অসন্তুষ্টি এবং আযাবের কারণগুলি থেকে তুমি দূরে থাকো। রুজা ফাহজুর কিভাবে? এটা বলছে ওয়াযালিকা বিতাআতি ওয়া তারকি মাসিয়াতি, এটা আল্লাহর আনুগত্য করার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে। আল্লাহর আনুগত্য করবে এবং তার নাফরমানি বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকবে। একজন মানুষ যখন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে তখন আল্লাহর আনুগত্য করলো, তা এর নাম হচ্ছে তা। আর আল্লাহ রাব্বুল আলামিনের মাসিয়াত মানে বিরুদ্ধাচরণ, নাফরমানি থেকে বেঁচে থাকলো, এই বাস আল্লাহর আযাবের কারণ থেকে বেঁচে গেল সে। আল্লাহর আযাবের কারণ হচ্ছে ফরজ আযাবের ঘাটতি করা, আদেশ করেছেন আনুগত্য না করা। আর আল্লাহর আযাব গজবের কারণ হচ্ছে যে আল্লাহ নিষেধ করেছেন আর নিষিদ্ধ কথা কাজের কাছে যাওয়া, এগুলো হচ্ছে আযাব আর গজবের কারণ। তাহলে ওয়ার রুজা ফাহজুরের তাফসীর এখানে কি করা হলো? যে আল্লাহর আযাবের কারণগুলি হতে দূরে থাকো।
শেষখানে আয়াতটা কি রয়েছে? ওয়ালা তামনুন তাস্তাকসির। তারপর আরেকটি আয়াত রয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসির। তামনুন মান্নুন থেকে, মান্নুন মানে হচ্ছে মানুষের উপকার করে খোটা দেওয়া, উপকার করে খোটা দেওয়া। কোনো একটা উপকার করলেন আর তারপরে তখন সুযোগ বুঝে পেয়েছেন, ও ভুলে গেছেন না আপনাকে এক সময় আপনার কাছে কিছুই ছিল না, দামাম এসেছিলেন, একটা পয়সা ছিল না, তিন মাস আমার বাসায় ফ্রি থেকেছেন আপনি, আর খেয়েছেন, একটা পয়সা নিন, দিলেন, সব নেকি ধ্বংস করে দিলেন। এরকম বহু উদাহরণ হইতে পারে আত্মীয় স্বজনদের সাথে। তোমাকে আমি বিদেশ পাঠিয়েছিলাম না, চোখ মোটা হয়ে গেছে। জি, আপনাদের অনেকে বলবে এরকম। হ্যাঁ, ওয়ালা তামনুন, তুমি উপকার করে খোটা দিও না। হ্যাঁ, বা তুমি এহসান করিও না, উপকার করিও না তাস্তাকসির, বেশি পাওয়ার উদ্দেশ্যে। দেখেন, মানুষ উপকার করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে যে উদ্দেশ্যে উপকার করলে দুনিয়া আখেরাতে ফল পাবে সেটা হচ্ছে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ। জি হ্যাঁ, ইবতিগা ওয়াজহি ইল্লাহ হইতে হবে। জি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা। জি, এগুলো হচ্ছে কোরআন কারীমের শর্ত। নেক কাজের ক্ষেত্রে উদ্দেশ্য, আপনার নিয়ত কি থাকবে। আপনি বাপ মায়ের সেবা করছেন, বাপ মায়ের সাথে ইহসান করছেন, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আপনার উদ্দেশ্য থাকে যে যেহেতু বাপ মা আমাকে মানুষ করেছে একসময়, আমি এখন, তাহলে বদলা দিতে চাইছেন আপনি, আল্লাহ সন্তুষ্টি এখানেও নাই। কিন্তু অনেকে এখানে কিন্তু অজ্ঞতার কারণে নেকি থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টা বুঝলেন না? বুঝলেন না? না বুঝে শুনেননি মনে বলে। হ্যাঁ, কি বললাম? এটা কিন্তু অনেকের নিয়ত যে আমার আব্বা আম্মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর আজকে তারা বিরুদ্ধ হয়ে গেছেন, দেখবো না? আরে খেয়ে না খেয়ে তাদেরকে দেখবো। তো কিসের জন্য দেখছি? কিসের জন্য তাদের সেবা করছি? কিসের জন্য তাদের জন্য খরচ করছি, চিকিৎসা করছি? আমাকে মানুষ করেছে সেই জন্য। তাহলে বদলার বদলা দিলেন, আপনি পেয়েছেন বলে বদলা দিলেন, না হলে হয়তো করতেন না। এছাড়া এর বেশি আপনার কোনো উদ্দেশ্য নেই। তাহলে কিছু ভালো কাজ করলেও আপনার অন্তত এহসানটা, উপকারটা মনে আছে, কিন্তু আল্লাহর কাছে আপনি কিছু পাওয়ার উদ্দেশ্যে করেন নাই কাজগুলো, বুঝছেন? অথচ আল্লাহ বলছেন কি করবেন? লিওয়াজহিল্লাহ করবেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা করবেন। কোথায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য? আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বাপ মাকে দেখছি। আরে আমাকে যদি মানুষ নাও করে, অনেকে আছে হয়তো বাপ মা অবহেলা করেছে, বাপ মা হয়তো স্কুল মাদ্রাসায় পড়ায়নি, এখন শিখছেন, দিন শিখছেন, বাপ মা নামাজের তরিকাটাও শেখায়নি। তাই বলে অনেক বেয়াদব ছেলে আছে, হ্যাঁ, আমার বাবা আমার জন্য কী করেছে? নামাজটাই তো শিখায়নি ঠিক করে, কোরআনটাই তো আমাকে পড়তে শেখায়নি, আমাকে তো স্কুলেও পাঠায়নি, আমাকে কি এমন করেছে আমাকে? যদিও অনেক কিছু করেছে, কিন্তু ছোট থেকে যে মানুষ করেছে, তার যে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, ওগুলো হয়তো তার চোখে পড়ে না। এই দু চারটি ক্ষেত্রে ত্রুটি করেছে, সেই জন্য এই ধরনের কথা অনেক জাহেলরা বা দুর্বল ইমানের লোকেরা বলে ফেলে। বলে না, না না, কিছু করুক আর নাই করুক, আপনার জন্মদাতা আব্বা আম্মা, আল্লাহ সৃষ্টিকর্তা, আর পৃথিবীতে আপনার অস্তিত্বের পিছনে মাধ্যম হচ্ছেন পিতামাতা, সোজা কথা। সুতরাং এর বেশি কিছু এহসান থাক আর নাই থাক, শুধু আপনি দুনিয়াতে এসেছেন এই দুইজনের মাধ্যমে, সেই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলি করছেন। এটা হচ্ছে ইখলাস। এটার নাম কি? ইখলাসটা ভালো করে শিখেন। আর ওটা হচ্ছে বদলার বদলা, আমার কিছু করে দিয়েছেন সেই জন্য আমি করে দিচ্ছি। আর এর চাইতে খারাপ নিয়ত হচ্ছে কি? যে বাপ মায়ের নামে অনেক সম্পদ আছে, জমি জায়গা আছে, এখন যদি না দেখি তো এখনও তো তার নামেই আছে, তাহলে বাপ মা অসন্তুষ্ট হয়ে গেলে তো বঞ্চিত করতে পারে, কাকে লিখে দিয়ে দিতে পারে, ঠিক না? কিছুই পাবেন না আপনি, সর্বনাশ। তো এই দুই শ্রেণীর হবেন না, আর ওই শ্রেণীর হবেন, মুখলিসিন হবেন। আর এরা হচ্ছে না, মুখলিসিন নাই। ওয়ালা তামনুন তাস্তাকসির, কিছু কিছু মানুষ আছে যারা মানুষের উপকার করে, অনুগ্রহ করে বা এহসান করে, কিসের জন্য? বেশি পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য। আপনি এহসান করছেন, উপকার করছেন আমার, কিন্তু আপনার টার্গেট অনেক বড়। আমার ডানে বামে হয়তো হেল্প করছেন, বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে সেটা, কিন্তু তার সাথে আপনার একটা বড় টার্গেট আছে যে শেখের মাধ্যমে যদি এই কাজটা করে নিতে পারি। একটা উদাহরণই দিলাম, ধরেন। জি হ্যাঁ, আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি এরকম করেন, জি হ্যাঁ, বেশি পাওয়ার জন্য, তাস্তাকসির, বেশি উদ্দেশ্য আপনার, কাসির থেকে তাস্তাকসির শব্দ। এহসান এই জন্য করছেন যে কি পাবো? এর বেশি পাবো।